সন্তান না হওয়ারও জাদু রয়েছে। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সন্তান না হওয়ার জাদুর প্রথম কারণ হলো, যখন সন্তান না হওয়ার জাদু করা হয়, মনে রাখবেন দুইজনকেই ভিকটিম করা হয়। এক নাম্বার স্ত্রী এবং স্বামী। স্ত্রীর ক্ষেত্রে তার জরায়ুর ডিমের কোয়ালিটি এটা সঠিক সময় থাকে না, আর প্রায় সময় তার ইস্তেহাজা হয়, অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব হবে। আর পুরুষের ক্ষেত্রে যেটা হয়, তার যে স্পার্ম মানে বীর্যের যে কোয়ালিটি, যে ধরনের কোয়ালিটি থাকার দরকার সেটা অনেক সময় থাকে না। এটা অনেক সময় জাদুর প্রভাবের কারণেও হয়ে থাকে। তাহলে আমরা এটা বুঝবো কখন? যখন ডাক্তারের সকল ধরনের টেস্ট করালেন, কিন্তু সব কিছুই ভালো আসতেছে, কিন্তু আসলে কোনো রোগ আপনি ধরতে পারতেছেন না, এমনকি ডাক্তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারছেন না। তো এইরকম প্যারানরমাল সমস্যার দরুন অবশ্যই আপনাকে কোনো রুকিয়া সেন্টারের মাধ্যমে রাকি কর্তৃক আপনাকে রুকিয়া করে নেওয়া উচিত, যাতে করে এই ধরনের সমস্যাগুলো আপনার দূরীভূত হয়। আবার দেখা গেছে অভিজ্ঞতার আলোকে যে আমাদের কাছে এরকম 13-14 বছর, 15 বছর, 16 বছর বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ রুকিয়া নেওয়ার পরেই দেখা গেছে আলহামদুলিল্লাহ সন্তান কনসেপ্ট হয়ে গেছে। এরকম একটি দুইটি না, অসংখ্য ঘটনা উল্লেখ রয়েছে। আর সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, কমন কিছু সিমটম কি যে সন্তান বাধাগ্রস্ত হওয়ার, এটাকে আরবিতে বলা হয় সেহের লিল তাতিলুল ওয়ালাদা, অর্থাৎ সন্তান বাধাগ্রস্ত হওয়ার জাদু। সেক্ষেত্রে কমন কয়েকটা প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে প্রথম হলো সন্তান মানে নষ্ট হওয়ার জাদুর প্রথম আলামতটা হলো, সেই মহিলা ঘুমের মধ্যে দেখবে কেউ তাকে তাড়া করছে এবং কেউ একজন সন্তানকে হত্যা করার হুমকি দিচ্ছে। তাহলে বুঝবেন সে জাদু করার খাদেম, যা আপনাদের সন্তান নষ্ট করার জন্য এটা রেডি করা আছে। এটা কেন হয়? অনেক সময় ল্যান্ড প্রপার্টি মালিকানা আসতে পারে, ভাইয়ের সন্তান নেই কিন্তু আরেক ভাইয়ের সন্তান হবে, ভাই ভাইকে জাদু করে দিল, কিংবা এক জাল আরেক জালকে হিংসা করে এই জাদু করে দিল যে তার সন্তান কেন হবে। মূলত জাদু তো আসলে হাসাদ, হিংসা, এবং জাদু তো আসলে আইন, বদনজর থেকে হয়ে থাকে। আর সন্তান নষ্ট হওয়ার আরও কিছু আলামত উল্লেখ রয়েছে। সেটা হলো আসরের নামাজের পর তার অস্থির মাথা ব্যথা হবে, এবং প্রায় সময় তার মেরুদণ্ডের মজ্জার নিচে অনেক ব্যথা করবে। এবং সন্তান নষ্ট হওয়ার জাদুর আরও একটি কমন আলামত হলো, যখনই সন্তান সে গর্ভে ধারণ করবে তখনই যত ধরনের বাজে স্বপ্ন রয়েছে, বিশেষ করে সে স্বপ্নে ঘুরতে দেখবে, এক এলাকা থেকে আরেক এলাকা পরিভ্রমণ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, কখনো বাসে ভ্রমণ করছে, ট্রেনে ভ্রমণ করছে। এবং যখন জাদুটা আরও মারাত্মক হয়, তখন অবশ্যই তাকে নিয়মিত স্বপ্নের মধ্যে কখনো টয়লেট খাওয়াই দিচ্ছে, স্বপ্নের মধ্যে বিশ্রী জিনিস খাওয়াই দিচ্ছে, যেগুলো আসলে সে খাবার নয়। তো এই ধরনের সমস্যাগুলো যখন হবে, এবং ঘন ঘন মতিভ্রম হবে, অর্থাৎ বাইরে থেকে অজানা শব্দের আওয়াজ সে শুনতে পাবে, টয়লেটে গেলে দীর্ঘক্ষণ সে বসে থাকবে কোনো কারণ ছাড়াই, এবং প্রচুর পরিমাণে পেটে, যেহেতু তার প্রচুর পরিমাণে এই ধরনের জাদুগুলো আছে, তার প্রচুর পরিমাণে গ্যাস হবে কোনো কারণ ছাড়াই। আপনার গ্যাস্ট্রিক ওষুধ খেলো, অ্যাপেল সিডার ভিনেগার খেলো, মানসম্মত ডায়েট মেনটেন করলো, তারপরেও কোনো ফল আসতেছে না, তখন অবশ্যই দরকার পড়বে তার সন্তান নষ্ট হবার জাদু আছে কিনা এটা পরীক্ষা করা। আমরা পরীক্ষা কিভাবে করব? সেই পরীক্ষা করার বিষয়টি হলো যে অবশ্যই আপনাকে কোরআন হাদিসের, বিশেষ করে যেই সমস্ত আয়াতগুলোতে সন্তান সম্পর্কিত আয়াত রয়েছে, যে সমস্ত আয়াতগুলোতে শয়তানের প্রভাব রয়েছে, যে সমস্ত আয়াতগুলোতে শয়তান মানুষের ক্ষতি সৃষ্টি করতে পারে, এই সংক্রান্ত আয়াতগুলো পড়লে সহজেই এটা একজন অভিজ্ঞ রাকি বা ইসলামী চিকিৎসক যিনি রকিয়াবিদ, তিনি অবশ্যই ভালো কনসালটেশন আপনাদেরকে করতে পারবে এবং আপনারা সহসা সমাধান পাবেন। সুতরাং আমি ভাই এবং বোনদের প্রতি উল্লেখ করব যে আপনারা অনেকে হতাশ হয়ে মাজারে যাচ্ছেন, অনেকে হতাশ হয়ে সন্তান পাওয়ার জন্য শাহ আলীর বাবার কাছে দৌড়াচ্ছেন, সন্তান পাওয়ার জন্য অমুক কাছে দৌড়াচ্ছেন, আপনি সন্তান পাওয়ার জন্য বট গাছের নিচে মাথা ঠেকাচ্ছেন, শাহজালালের মাজারে যে কাসিমের পেট ভরছেন, কিন্তু তাতেও কোনো সন্তান আসতেছে না। কারণ আসবে কিভাবে? কারণ আপনার সমস্যার সমাধানের একমাত্র পথ হলো কোরআন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেভাবে দৃঢ়তার সাথে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, কোরআন মুমিনের জন্য শিফা করা হয়েছে, যেভাবে সহিহ বুখারীর কিতাব অধ্যায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেই রোগের ওষুধ আবিষ্কার হয়নি, কোনটা তোমরা খুঁজে পাও আর কোনটা তোমরা খুঁজে পাও না। তো সুতরাং এই হাদিস অবশ্যই আমাদেরকে আশা যোগাচ্ছে। এই জন্য যাদের সন্তান মানে নষ্ট হয়ে যাওয়ার জাদু আছে বলে মনে করেন, আমার ভিডিওটি যারা শুনবেন, অবশ্যই আমার ভিডিওটি শোনার পরে যাদের এই ধরনের প্যারানরমাল সমস্যা হচ্ছে দীর্ঘদিন, অবশ্যই 2-3টা এরকম রুকিয়া সেশন করিয়ে নিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো কিছু দিতে পারেন। এটা আমি অসংখ্যবার দেখেছি এবং অসংখ্য ভাই বোনদেরকে দেখেছি। তবে শর্ত হলো আগে ডাক্তারে টেস্ট করাবেন, মেডিকেল চেক আপ করাবেন, তার বীর্যে
নিজের কোয়ালিটি চেক আপ করাবেন, গাইনোলজিস্ট ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সে কি বলে, যখন সে ফেইলার হবে তখন আপনি এই প্যারানরমাল সমস্যার দিকে যাবেন। যেটা করবেন না, কবিরাজের বাড়ির দিকে এক কদমও দিবেন না, সরাসরি কাফের হয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক ফাকাত কাফারা। কোনো গণকের কাছে যাবেন না, কোনো মাজারের কাছে সন্তান চাইতে যাবেন না। সকল নবীরা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা প্রসিদ্ধ সূরা সফফাতের 90 থেকে 101 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আর আল্লাহ সুন্দর উত্তর দিয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যেমন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান আল্লাহর কাছে চেয়েছেন, ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা। এখানে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সুস্পষ্ট রয়েছে। সুতরাং শিরকের পথ ছাড়ুন, তৌহিদের পথ ধরুন, বিদাতি চিকিৎসা পদ্ধতি ছাড়ুন, তাবিজ কবজকে আপনি মুর্দাবাদ জানান এবং আপনি কোরআন এবং সুন্নাহর রুকিয়াকে আপনি জিন্দাবাদ জানান। তাই আজই এই সমস্ত শিরক বিদআতের পথ পরিত্যাগ করে কোরআন সুন্নাহর চিকিৎসার দিকে মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।